আমি তাওরাতের ভিতরে দেখেছি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, মুসা রে, হে মুসা, তুমি মুসা শুনে নাও, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত ফজরের 2 রাকাত নামাজ যদি বা জামাতে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সারা দিনে সারা রাত্রে গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা maaf করে দেই। সুবহানাল্লাহ বলতেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার প্রিয় মুসলমান ভাইরা, কিন্তু দেখা যাচ্ছে সেই কোন নামাজের গুরুত্ব আমরা দেই না, দেখা যাচ্ছে যে আমরা সেই নামাজকে নামাজ ভাবি না, নামাজের গুরুত্ব আমরা দিতে চাই না। যে নামাজে তো ফজিলত, যে নামাজের তো গুরুত্ব রব্বুল কারীম রব্বুল আলামিন দিলেন, সেই নামাজের গুরুত্ব আমরা দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সেই নামাজের গুরুত্ব আমরা দিতে চাই না। হে আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক মহিলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে পৌঁছে গেলে, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, মুসা, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এমন একটি গুনাহ করেছি, এমন বড় গুনাহ করেছি, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছি, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছি, আমার উত্তরটা মারে না। হে আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মহিলাকে ডাক দিয়ে বলেন, হে মহিলা রে, তুমি কি এমন গুনাহ করেছো, কি এমন গুনাহ করেছো? সেই মহিলা বলতে চাই না, আমি বলতে পারি না, আমার পরিচয় মানে না, আমি কেমন করে আপনাকে বলবো? তারপরে ইসরা করার পরে বলতেছে, আমি এমন এক গুনাহ করে ফেলেছি, আমি জিনা করেছি, আমি জিনা করার কারণে আমার পেটের ভিতরে সন্তান ছিল, আমি জিনা করার কারণে সেই সন্তান হয়েছে, ওই সন্তানকে আমি নিজে ওই সন্তানকে জবাই করে দিয়েছি, সেই সন্তানকে আমি মেরে ফেলে দিয়েছি, সেই সন্তানকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে তুমি এত বড় গুনাহ করেছো, এত বড় অপরাধ করেছো, রব্বুল কারীম রব্বুল আলামিন না জানি তোমার জন্য আমাদের উপরে আল্লাহ তাআলার তরফ থেকে গজব নাযিল না করে দেয়, তুমি এখান থেকে শিগগিরই চলে যাও, তুমি এখানে আর থাকবা না। হে আমার প্রিয় মুসলমান ভাইরা, লক্ষ্য করুন, খেয়াল করুন, আমি এর দ্বারাই কি বুঝাতে যাচ্ছি? হে আমার প্রিয় মুসলমান ভাইরা রে, আমি তার দ্বারাই কি বুঝাতে যাচ্ছি? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, খেয়াল করুন, সেই মহিলা যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা রে, তুমি একটু রব্বুল কারীম রব্বুল আলামিনের কাছে আমার কথা বলো না, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তুমি এখান থেকে চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মহিলাকে সেখান থেকে চলে যেতে বললেন। সেই মহিলা তুমি চোখের পানি জল 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 করে ছেড়ে ছেড়ে সেখান থেকে বিদায় হয়ে গেলেন, সেখান থেকে চলে গেলেন। হে আমার প্রিয় মুসলমান ভাইরা রে, সেই মহিলা যখন সেখান থেকে চলে যায়, দুটি চোখের পানি জল জল করে ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে, রব্বুল কারীম আমি তোমার সঙ্গে জুলুম করে ফেলেছি, ব্যভিচার করে ফেলেছি, হে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, হে আল্লাহ তাআলা। এইভাবে যখন নাকি দুটি চোখের পানি জল জল করে ছেড়ে ছেড়ে যখন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলা রে আমাকে ক্ষমা করে দাও না, এমন করে যখন কাঁদতে 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 সেই মহিলা চলে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সেই মহিলার তওবা করাটা, সেই মহিলার চোখের পানি রব্বুল কারীম রব্বুল আলামিনের কাছে এমন পছন্দ হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ।
হে আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে জিবরাইল এসে বলতেছে, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তাকে কেন পাঠিয়ে দিলেন? তাকে কেন পাঠিয়ে দিলেন? আমি আল্লাহ তাআলার কাছে কেন মাপ চাইলেন না? আমি আল্লাহ তাআলার কাছে কেন বললেন না? আপনি কেন তাকে তাড়িয়ে দিলেন? তাকে কেন আপনি তাড়িয়ে দিলেন? আমি জানতে চাই, আপনি কি মনে করেছেন যে এই দুনিয়ার ভিতরে এই জমিনের মধ্যে সব থেকে গুনাহগার হচ্ছে সেই মহিলা? আপনি কি এটা মনে করেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হ্যাঁ আমি তো তাই মনে করি। এই জমিনের ভিতরে আমার মনে হয় তার থেকে বড় গুনাহগার আর কেউ নাই। একে তো নিজে জিনা করেছে, ব্যভিচার করেছে, এমনি এমনি তো নিজে তো গুনাহ করেছে, আবার একটি সন্তান হয়েছিল সেটাকেও সে কতল করেছে। সেই জন্য আমার কাছে মনে হয় এই জমিনের ভিতরে তার থেকে বড় গুনাহগার আর কেউ হতে পারে না। হে আমার প্রিয় মুসলমান ভাইরা রে, হে আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, তুমি কি জানো নাকি তার থেকেও বড় গুনাহগার বড় বদকার এই জমিনে আছে? তুমি জানো নাকি এই জমিনের উপরে ওই জিনাকার থেকে, অতরত থেকে এই জমিনের উপরে সব থেকে বদকার মানুষ আছে? তুমি মুসা জানো? হে আমার প্রিয় মুসলমান ভাইরা, লক্ষ্য করুন, খেয়াল করুন। হে আমার ভাইরা রে, হে আমার ভাইরা, আমি কি বুঝাতে চাচ্ছি সেই ঘটনার দ্বারা, সেই কিচ্ছার দ্বারা আমি কি বুঝাতে চাচ্ছি তোমাদেরকে বান্দারা? হে আমার ভাইরা রে, লক্ষ্য করুন, কান দিয়ে মনের দিল লাগিয়ে শোনো। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে তুমি কি বুঝো, তুমি কি জানতেছো যে সেই মহিলার থেকে সেই জমিনের ভিতরে খারাপ মানুষ আছে? হে আমার প্রিয় মুসলমান ভাইরা রে, এই কথা বলার পরে মুসা বলতেছে, হ্যাঁ আমার তো মনে হয় সে সব থেকে বদকার, সব থেকে নানাই এই জমিনের মধ্যে সব থেকে বদকার। আমার ভাইরা রে, লক্ষ্য করুন, খেয়াল করুন, সেই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলতেছে, মুসা রে, সব থেকে বদকার আমার নজর হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে হচ্ছে সেই সব থেকে বদকার যে নাকি জেনে বুঝে নাকি নামাজ ছেড়ে দেয়।